আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভাই ও বোনেরা, দূরে এবং কাছে, দেশ এবং প্রবাসে, পৃথিবীর যে যেখান থেকে এই মুহূর্তে আপনারা আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের প্রত্যেককে প্রীতি, শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই ও বোনেরা, গরু, ষাঁড়, গাভী আল্লাহ রাব্বুল আলামিনের একটি নিয়ামত আমাদের জন্য। আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের এই নিয়ামতটি স্বপ্নে দেখি, এর ব্যাখ্যা কি হবে? এই ভিডিওতে এই বিষয়বস্তুটি আপনারা জানতে চলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল আনআমের ১৪২ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তিনি সৃষ্টি করেছেন গবাদি পশুর মধ্যে কতক বোঝা বহনকারী ও কতক ক্ষুদ্রাকার। আল্লাহ রিজিক হিসাবে তোমাদের যা দিয়েছেন তা থেকে খাও। বড় বড় উট আল্লাহ সৃষ্টি করেছেন, বড় বড় ঘোড়া আল্লাহ সৃষ্টি করেছেন, যার দ্বারা আমরা বিশেষ করে আমাদের পূর্ববর্তী জামানায় বোঝা বহন করা হতো। ছোট ছোট ভেড়া, দুম্বা, ছাগল, এগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ছোট প্রাণী বলে উল্লেখ করেছেন। এই সমস্ত কিছু থেকেই আমরা উপকৃত হই। আমরা বোঝা বহন করি, আমরা এদেরকে দিয়ে এক স্থান থেকে অপর স্থানে যাতায়াত করি। আমরা গাভীর দুধ আমরা আহার করি, গাভীর মাংস, গরুর মাংস আমরা আহার করি, ছাগল, ভেড়া, দুম্বা এর মাংস আমরা আহার করি। পুরোটাই একটি কল্যাণের সিম্বল, আল্লাহ রাব্বুল আলামিনের একটি নিয়ামতের নিদর্শন। সম্মানিত ভাই বোনেরা, তো আপনি যদি গরু স্বপ্ন দেখেন, আপনি যদি গাভী স্বপ্ন দেখেন, তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে? গাভী যদি আপনি স্বপ্ন দেখেন, তাহলে এই স্বপ্নের ব্যাখ্যাটা অত্যন্ত ভালো, অত্যন্ত ভালো। আপনি যদি গাভী স্বপ্ন দেখেন, গাভী যদি সাদা রঙের আপনি স্বপ্ন দেখেন, তাহলে ব্যাখ্যা হবে সুন্দরী রমণীকে বিয়ে করবে, সুন্দরী রমণীকে বিয়ে করবে। আর গাভী যদি লাল গাভী যদি আপনি স্বপ্ন দেখেন, তাহলে এটার ব্যাখ্যা হবে সুখ শান্তি লাভ করবে, ওই বছর তার জমিতে প্রচুর শস্য উৎপাদন হবে। আলহামদুলিল্লাহ, এটি কিন্তু খুবই ভালো স্বপ্ন। গাভী দুগ্ধবতী দেখলে, আপনি এমন একটি গাভী স্বপ্ন দেখেছেন যেই গাভীরতে অলরেডি সে দুগ্ধ দান করছে, তার দুধ দহন করা যাচ্ছে, তাহলে ওই বছর সুখ দুঃখ ভোগ করবে। আর অবিবাহিতরা দেখলে স্ত্রী লাভ করবে। অর্থাৎ আমাদের কোনো অবিবাহিত যে ভাই বিয়ে করেননি, তিনি যদি দুগ্ধবতী গাভী স্বপ্ন দেখেন, তাহলে আলহামদুলিল্লাহ আপনার শুভ পরিণয়, আপনার শুভ বিবাহ খুবই নিকটে। এটি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জানিয়ে দিচ্ছেন। আর যদি আপনি বিবাহিত অবস্থায় স্বপ্ন দেখেন, তাহলে ওই বছরটি আপনার অত্যন্ত সুখে কাটবে। গাভীর দুধ আল্লাহর নিয়ামতের নিদর্শন। এই দুগ্ধবতী গাভী আপনি স্বপ্ন দেখলে এই বছরটি সুখে শান্তিতে আপনার অতিবাহিত হবে। এটি আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা, এটি তারই সুসংবাদ। আপনি যদি স্বপ্নে দেখেন যে আপনি গাভীর মালিক হয়েছেন, অর্থাৎ আপনি একটি গাভী ক্রয় করেছেন, সেই গাভীটির মালিকানা আল্লাহর অশেষ রহমতে আপনার হাতে চলে এসেছে, আপনি গাভীটির মালিক, যদি এটি আপনি স্বপ্ন দেখে থাকেন, তাহলে ধনবান হয়ে লোকের উপর আধিপত্য বিস্তার করবে। এটি কিন্তু অত্যন্ত ভালো স্বপ্ন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এমন ধন সম্পদ দান করতে চলেছেন, যেই ধন সম্পদের মাধ্যমে কিছু সংখ্যক মানুষকে আপনি কর্মে নিয়োজিত করবেন, তারা আপনার অধীনস্থ হবে, তারা আপনার দ্বারা উপকৃত হবে। এই স্বপ্নটি অত্যন্ত ভালো। গাভী দুর্বল ও ক্ষতবিক্ষত স্বপ্ন দেখলে, আপনি এমন একটি গাভী স্বপ্ন দেখেছেন যে গাভীটি জীর্ণ শীর্ণ, রোগাক্রান্ত, একদম দুর্বলকায়, তাহলে কষ্টে পতিত হবে। এই স্বপ্নটির ব্যাখ্যা কিন্তু ভালো নয়। সম্মানিত ভাইরা, এই জাতীয় কোনো স্বপ্ন দেখলে আপনারা টেলিফোনের মাধ্যমে আমাদের কাছ থেকে সমাধান নিতে পারবেন। হ্যাঁ, যে কিছু আমল আছে, যেই আমলগুলো আল্লাহর কোরআনে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বর্ণিত কিছু আমল আছে, যে আমলগুলো যদি আপনি করেন, তাহলে আপনার যে কষ্টে পতিত হওয়ার একটি অবস্থা সামনে দেখা যাচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন এই আমলের বরকতে, দোয়ার বরকতে আপনার অবস্থাটা ভালো করে দিতে পারেন। আপনি যদি স্বপ্নে দেখেন যে আপনি গাভীকে হাঁটতে দেখলেন, অর্থাৎ দেখতেছেন কিছু সংখ্যক গাভী আপনার বাড়ির সামন দিয়ে সুন্দরভাবে হেঁটে যাচ্ছে, এই স্বপ্নের ব্যাখ্যা হবে আপনি লোকের শ্রদ্ধা অর্জন করবেন,
মানুষ আপনাকে সম্মান করবে, শ্রদ্ধা করবে, এটি তারই নিদর্শন। গাভীকে শোয়া অবস্থায় দেখলেন, আপনি দেখলেন যে আপনার গোয়াল ঘরে গাভী শুয়ে আছে, তাহলে এটি মহত্ব লাভ করবে, অর্থাৎ আপনার যে সুমহান মর্যাদা, আপনার যে মহত্ব, আপনার যে মানবিকতা, এইটার একটি উৎকর্ষ সাধিত হবে। আলহামদুলিল্লাহ। গাভীকে নিজের ঘরে দেখলে, আপনি গাভীকে দেখেছেন যে আপনার ঘরে, হ্যাঁ, আপনার শোবার ঘরে, অর্থাৎ যেই ঘরে আপনারা বিশ্রাম করেন, আপনারা বসবাস করেন, থাকেন, স্বামী স্ত্রী ছেলে মেয়ে নিয়ে যেই ঘরে থাকেন, সরাসরি ঘরের ভিতরে যদি আপনারা গাভী দেখেন, তাহলে এর নিদর্শন হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে বরকত দান করবেন। গৃহে গাভী দেখা এটি কিন্তু বরকতের আলামত। মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন গাভী নিয়ে, গরু নিয়ে, দুম্বা, ছাগল, উট নিয়ে যতগুলো আয়াত আল্লাহ রাব্বুল আলামিন চতুষ্পদ যন্ত্র নিয়ে নাজিল করেছেন, প্রত্যেকটা আয়াতেই আল্লাহ রাব্বুল আলামিন এটি যে তার নিয়ামত, এটি যে মানুষের প্রতি তার বিশেষ অনুগ্রহ, এটি যে তার নিয়ামতের নিদর্শন, সেই বিষয়টি তিনি কিন্তু সুস্পষ্টভাবে আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন। সুতরাং গাভী সংক্রান্ত এই স্বপ্নগুলো কিন্তু আমাদেরকে আল্লাহর নিয়ামতের দিকে নিয়ে যায়। আপনি যদি এখানে গরু স্বপ্ন দেখেন, আপনি স্বপ্ন দেখেছেন গরু, গাভী না, আপনি গরু স্বপ্ন দেখেছেন, মোটা গরু দেখলে দৌলত প্রাপ্ত হবে, অর্থাৎ ধন সম্পদ প্রাপ্ত হবেন। আর রোগা গরু যদি আপনি স্বপ্ন দেখেন, রোগাক্রান্ত গরু, তাহলে ইজ্জত সম্মান বাড়বে। এখানে কিন্তু আবার ব্যাখ্যাটা অন্যরকম হয়ে গেল। গাভী না, আপনি একটা গরু দেখছেন, সেই গরুটি দেখছেন রোগাক্রান্ত, একটু জীর্ণ শীর্ণ শুকনা, তাহলে কিন্তু আপনার ইজ্জত সম্মান বাড়বে। এবার আসেন, আপনি যদি ষাঁড় গরু স্বপ্ন দেখেন, ষাঁড় গরু যদি আপনি স্বপ্ন দেখেন, তাহলে রাজকার্যে নিযুক্ত হইবে এবং সম্মানীয় হইবে। হ্যাঁ, অর্থাৎ ষাঁড় গরু যদি দেখেন, তাহলে এনে রাজকার্য বলতে আপনার সমাজপতি হিসাবে, সমাজকে নেতৃত্ব দেবার যে জায়গাটি, সেই জায়গায় কিন্তু আপনি সমাসীন হবেন। এটি কিন্তু একটি গুড সাইন। আলহামদুলিল্লাহ। আর হচ্ছে এমন একটি ষাঁড় গরু আপনি স্বপ্ন দেখেছেন যার শিং নাই। হ্যাঁ, ষাঁড় গরু, তার সৌন্দর্য হচ্ছে দুটো শিং, কিন্তু তার শিং নাই। এরকম স্বপ্ন যদি আপনি দেখেন, তাহলে সম্মানের ব্যাঘাত ঘটবে, তাহার ঐশ্বর্য, ধন সম্পদ চলে যাবে। এই স্বপ্নটি কিন্তু ভালো না। প্রিয় ভাইরা, এই একই স্বপ্নের ক্ষেত্রে আবারও বলছি, প্রয়োজনে আপনারা টেলিফোনের মাধ্যমে আমাদের কাছ থেকে সমাধান নেবেন যে হুজুর, এরকম একটি স্বপ্ন আমি দেখে ফেলেছি, আমার কি করা উচিত। সম্মানিত ভাই ও বোনেরা, এই ছিল আমাদের গরু, গাভী, ষাঁড় গরু যদি আপনি স্বপ্ন দেখেন, তাহলে মহান রব্বুল আলামিনের কোরআনের আলোকে আমি আপনাদেরকে এর ব্যাখ্যাটি পরিষ্কার করবার চেষ্টা করেছি। আপনি যদি এই জাতীয় স্বপ্ন দেখেন আর আমার ভিডিওটি যদি আপনার কাছে পৌঁছে যায়, তাহলে আপনি ভিডিওটি একবার, দুইবার, সর্বোচ্চ 3 বার যদি আপনি দেখেন, তাহলে আপনার স্বপ্ন দেখার যে বিষয়বস্তু, সেটির ব্যাখ্যা কিন্তু আপনি পেয়ে যাবেন। যদি একান্তই ব্যাখ্যাটি না পান, তাহলে স্ক্রিনে আমার যে মোবাইল নাম্বারটি দেওয়া আছে, এই নাম্বারটি হোয়াটসঅ্যাপ নাম্বার। এই হোয়াটসঅ্যাপে আপনারা আমাকে বাংলাদেশ টাইম আসরের নামাজের পরে, মাগরিবের নামাজের পূর্বে যদি আপনারা আমাকে নক দেন, ইনশাল্লাহ আমি আপনাদেরকে পরামর্শ দিয়ে সহযোগিতা করতে পারবো। সম্মানিত ভাই ও বোনেরা, আমার এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে, এর দ্বারা যদি মনে করেন আপনারা উপকৃত হচ্ছেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনারা লাইক দিবেন, কমেন্টস করবেন, ভিডিওটি শেয়ার করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তার অফুরন্ত নিয়ামতের দ্বারা উপকৃত হবার পাশাপাশি আমরা যেন তার নিয়ামতের কৃতজ্ঞতা পোষণ করতে পারি, মালিক যেন সেই তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। ওয়া আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।